আমার হাতে যেই গ্লু গানটা দেখছো, এই গ্লু গানটা দিয়ে এবং চামচ দিয়ে আমি আজকে একটা ফুল বানাবো। এটা আমি অনেকদিন আগেই দেখেছিলাম অনেককে বানাতে, তো ইচ্ছা হয়েছিল আমিও বানাবো। তাই দেখো আজকে আমি সেটা বানাতে বসেছি। কিন্তু বানাতে গিয়ে শেষমেশ কি হলো দেখো। প্রথম তো গ্লুটা ভালোভাবে বেরোচ্ছিল না, তারপর যখন বেরোলো সাথে সাথেই কিন্তু চিটে যাচ্ছে। তো আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে কিন্তু পাপড়িগুলো করতে পারিনি। তো যেমনটা হয়েছে ভাবলাম চলো এটা দিয়েই একটা করে দেখি। সবসময় যে সব জিনিস পারফেক্ট হবে এমনটা তো না। মানুষ মাত্রই ভুল হয়, তো চেষ্টা করতে করতেই মানুষ শেখে। তো দেখো আমার কিন্তু ফুলটা মোটামুটি হয়েছে, কিন্তু রং করতে গিয়ে হলো আরেক বিপদ। কাগজ দিয়ে যে স্টিকটা বানিয়েছি সেটা কিন্তু রং করার ফলে ভিজে গিয়েছিল, তাই দেখো ভেঙে গেছে। তো কি আর করব, আর তো কিছু করার নেই। তো এই ফুলের আইডিয়াটা তোমাদের কেমন লাগলো জানিও। আজ তবে আসি, টাটা। আমার হাতে যেই গ্লু গানটা দেখছো, এই গ্লু গানটা দিয়ে এবং চামচ দিয়ে আমি আজকে একটা ফুল বানাবো। এটা আমি অনেকদিন আগেই দেখেছিলাম অনেককে বানাতে, তো ইচ্ছা হয়েছিল আমিও বানাবো। তাই দেখো আজকে আমি সেটা বানাতে বসেছি। কিন্তু বানাতে গিয়ে শেষমেশ কি হলো দেখো। প্রথম তো গ্লুটা ভালোভাবে বেরোচ্ছিল না, তারপর যখন বেরোলো সাথে সাথেই কিন্তু চিটে যাচ্ছে। তো আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে কিন্তু পাপড়িগুলো করতে পারিনি। তো যেমনটা হয়েছে ভাবলাম চলো এটা দিয়েই একটা করে দেখি। সবসময় যে সব জিনিস পারফেক্ট হবে এমনটা তো না। মানুষ মাত্রই ভুল হয়, তো চেষ্টা করতে করতেই মানুষ শেখে। তো দেখো আমার কিন্তু ফুলটা মোটামুটি হয়েছে, কিন্তু রং করতে গিয়ে হলো আরেক বিপদ। কাগজ দিয়ে যে স্টিকটা বানিয়েছি সেটা কিন্তু রং করার ফলে ভিজে গিয়েছিল, তাই দেখো ভেঙে গেছে। তো কি আর করব, আর তো কিছু করার নেই। তো এই ফুলের আইডিয়াটা তোমাদের কেমন লাগলো জানিও। আজ তবে আসি, টাটা।